ঘুম থেকে উঠে বসেছে, এই যে একজন, আর এই যে পেছন পেছন ঘুরছে। কারণটা হচ্ছে এই যে আমি পেঁপে মাখা করব, এখন এই পেঁপে মাখা খাওয়ার জন্য ঘুরছে। এই যে দেখো, এরও মুখটা বন্ধ আছে, খাওয়ার গন্ধ পেয়েছে না। কিরে, তুই পেঁপে মাখা খাবি? হ্যাঁ, ওই যে লঙ্কা পুড়িয়েছি, ওটার গন্ধ বেরিয়েছে, ভেবেছি মনে হয় কিছু যেন খাবার বানানো হচ্ছে। কি পেঁপে মাখা খেতে হবে? এখন এই পেঁপেটা মাখা করব, আর এইটা তুলে রেখেছি ওদের জন্য আলাদা করে দেব, কিন্তু যখন মাখা হবে তারপর দেব। এখন দিলে পক পক করে খেয়ে নেবে, নিয়ে আমার পরে আমার বাটির সামনে ঘুরঘুর করবে। বস চুপ করে, মেখে নিই তারপরে দেব। পেঁপে মাখা হয়ে গেছে আমাদের রেডি, এবার আমরা পেঁপে মাখা খাবো। চলে আসো, এই যে দেখো কি আনন্দ, পেঁপে মাখা খাবে। হ্যাঁ, আমাদেরটা দেখো, এই দেখো ভুতু ঘুরছে, দেখো আমাদেরটা লঙ্কা তেঁতুল বিট নুন দিয়ে মেখেছি, আর ওদেরটা শুধু দিয়ে দিয়েছি। পিউ বৃষ্টি, পেঁপে মাখা খাবি না? নিয়ে যা, এই যে দুজন তো চলে এসছে সবার আগে। তো বাটি ধরবো আর ভুতু ঘুরবে, সবার আগে চলে এসছে ভুতু। পেঁপে মাখা খাবে, বৃষ্টি নিয়ে যা। কি টেস্ট পেঁপে মাখা, দেখো বাটি শেষ, নে যেটা খুশি। আবার দেখছে, এবার দেখো, এবার ওর খাওয়া হয়ে গেছে, এবার সবার পেছন পেছন ঘুরবে, ও দেখছে দিদিকে। আয় বৃষ্টি নিয়ে যা। দেখো পেঁপে ঘষেছি, শুধু পেঁপেটা দিয়েছি, যা খাবো ঘরে সব দিতে হবে। দিদি পেছন পেছন ঘুরবে, দেখ দিদি নিয়ে গেছে, দিদি দেবে, যা জানে দিদি তারা দেবে, আর আমারটাই আর কি ও খাবে। এখন আর দেবো না, তেঁতুল দেওয়া হয়ে গেছে। ও গলায় বাঁধিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিয়েছে, জানে যদি পরে পাওয়া যায়। যা ঘরে যা। পেঁপে মাখা খেয়ে এখানে বসেছি আমি, একটু হাওয়া দিচ্ছিল, একটু ঝড়ের মতন হাওয়া পড়ছিল, তাই বসেছি। দেখো ওকে ডাকিনি কেন, কোথায় বসে আছে দেখো। আর আমি পেঁপে মাখাটা এখানে বসে খেয়েছি, এখনো গন্ধ শুকেই যাচ্ছে, মার কাছে আছে নাকি। দুজনেই দেখো শুকছে, ওইখানে দাঁড়িয়ে বাটিটা ধুয়েছি। কিরে পটল, কি শুকছিস তুই ওখানে? হ্যাঁ, পেঁপে মাখা রেখেছি নাকি এখনো? আয় তো বাইরে আয়, ঝাল লেগেছে, আয়। কাঠটা দিয়ে রাখি, আমার দরজাটা একটু ফাঁকা, এবার যেহেতু ঘরের পার, যদি কিছু ঢুকে পড়ে, তাই দরজা দেওয়া থাকলে এই কাঠটা দিয়ে রাখি, আর কাঠটা দেওয়া থাকলে ভূতু নামতে পারে না। আয় পম, এই যাবি না। এই যে হুলোকে খেতে দিয়েছিলাম, ওর বাটি রয়েছে ওখানে, ওই যে হুলোকে মুড়ি দিয়েছিলাম, সব রয়েছে পড়ে, এখন এগুলো শুকবে আর টুনটুন করে খাবে। চল ওদিকে যা, ওদিকে। হ্যাঁ দেখ, হাওয়া দিচ্ছিল, পাতা পড়েছে, এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেছে, আমি এখানে বসেছি দেখে। যেমন মশা, আর যা গরম দিয়েছে, বন্যার পর আবার সেই গরম দিয়েছে, এত গরম। কি এখন এখানে বাবুর সুড়সুড়ি দাও, বাবুকে বসলেই হলো, এখানে বসলেই এরকম গলা উঁচু করে দাঁড়াবে। আয় ভুতু, আয়। ভুতু বলে আমি বাবা যাবো না, বলে ভুতুকে ডাকতে হবে না, কান্না করছে দেখো। আয় ভুতু, ভুতুকে ডাকবে না তুমি, তুমি আমার এটা আমার হাত, দেখো এটা ওর হাত, ও বগলের মধ্যে করে রেখে দেয় এই হাতটা, জানো তোমরা। শুধু ভুতু, এ ভুতু আয়, ভুতু আয়, ভুতু আয়, আয় ভুতু। ভুতু আসছে না ভয়তে, মায়ের কাছে তো পমের জোর, তাই না। কি কি দেখো দেখো, আমার হাত এইটা, এইটা তুমি ভুতুর কালে নিচ্ছ, ভুতুর কাছে নিচ্ছ কেন তুমি এইটা? এ ভুতু তুই ঘরে যা, যা ভুতু তুই ঘরে যা, একদম আমার মায়ের কাছে আসবি না। দেখো সোজা চলে গেছে, আসবি না তুই একদম আমার মায়ের কাছে। দেখো তাড়িয়ে দিতে যাচ্ছে, এ যা, তুই মায়ের কাছে ছিলিস যখন, মায়ের কাছেই যা। পটল তাড়িয়ে দিয়েছে, হ্যাঁ যা, একদম আমার দিদির কাছে তুই আসবি না, যা। ওই হিসি পেয়ে গেছে দেখো।
কেমন মুখ করলি তুই ওকে? হ্যাঁ হ্যাঁ, ওখানে হিসি পড়েছে নাকি খুঁজছিস? ওই ভুতু, ওই দেখো খুঁজেই বেড়াচ্ছে হিসি পড়েছে নাকি দেখছে। আর পটল তুই লাফ দিয়ে চলে আসলি হিসি করতে। হ্যাঁ, তোকে বলেছি হিসি কর? এসে দাঁড়িয়ে পড়েছে। এই পাতা নড়ছিল, কত সুন্দর হাওয়া হচ্ছিল, তাই দেখে বসেছি। আর দেখো পুরো দম মেরে গেল, আবার গরমটা লাগছে। ভুতু ওখানে ফান পেতে আছে নিশ্চয়ই। কিরে ভুতু, কি করছিস ওখানে? দরজা পাহারা দিচ্ছিস? পটলকে ঢুকতে দিবি না? ও তোমার কাছেই থাকছে, থাকুক, দিদিদের কাছে যেন না আসে, তাহলেই হবে। হ্যাঁ, আমার কাছ থেকে আদর খেতে পারে না এই পমের জন্য, হাত কেড়ে কেড়ে নিয়ে নেয় পম। কিন্তু দিদিরা তো সবসময় ভুতুকে নিয়ে থাকে, ওর জন্য ভুতুর দিদিদের কাছে জোর বেশি। দেখুন ওইখানে পেঁপে খুঁজছে নিশ্চয়ই। যা ঘরে যা, যাবি না? পটলকে মারবি? হয়তো পটলের হিসি হয়ে গেছে, দাঁড়া জল দিয়ে পাঠাচ্ছি, দেখবি গিয়ে কি মারবে ওকে। আয়, ওই দেখো রেডি হয়েছে, দেখো ওই যে, ওই দেখো ও আবার পটি করতে বসে পড়লো। দাঁড়া, তুই রেডি হয়ে থাকিস না এখনই, ও পটি করছে। ভুতু, পটল পটি করছে। হ্যাঁ, সারাক্ষণ করতেই থাকুক, সারাক্ষণ পটি হিসি করতেই থাকে, খায় আর বের করে সাথে সাথে, তাই তো? ভুতু কিছু বলবে না? ও বলছে আমি কখন থেকে দাঁড়িয়ে আছি ওকে মারার জন্য। হ্যাঁ, ও আসছে না কেন এখনো? ও তো বেচারা তো বসেছে, ওই যে পটি করতে বসেছে। এই যে হয়ে গেল, পটি হিসি সব হয়ে গেছে, আর ওদিকে রেডি হয়ে আছে। পটল আসলেই দেবে, দরজা পাহারা দিয়েছে। আয় পম, ঘরে ঢুকতে হবে না, মা কালী দাঁড়িয়ে আছে খাড়া নিয়ে। ওই যে দেখো, ও ভাবছে পটল আসলেই আমি আজকে ওর টাক ফাটাবো, মায়ের আদর খেতে দেয়নি। যাবি ঘরে? ভুতু কিন্তু মারবে। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে আছে, ওই দেখ মা কালী দাঁড়িয়ে আছে কিন্তু। যাবি? যাবি? হ্যাঁ, দেখ কেমন তাকিয়ে আছে তোর দিকে। ওই দেখো এক পা করে আগাচ্ছে কিভাবে, দেখো। আরে তো যাবেই না, যেহেতু আমি যাচ্ছি না। এ পটল, পটল, ওই দেখ পুতুনানি কেমন দাঁড়িয়ে আছে, দেখ। আবার ওইদিকে দরজায় শব্দ হয়েছে, কেমন আগিয়ে আসছে দেখো, দেখেছ? এবার ভুতু যাবে রেগে, বসেই পড়লো বেচারি। এ যাবি না ঘরে? যা যা। এ তুই পা মুছেছিস, সোজা ঘরে চলে আসলি? হ্যাঁ, মায়ের আদর খাচ্ছিলিস, যা মায়ের কাছে যা, ঘরে আসছিস কেন? হ্যাঁ যা, আয় পাম, চলে আয়। হ্যাঁ পামচ, ভালো করে পামচ। হ্যাঁ আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। হ্যাঁ নিচে আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। ওখান থেকে পারবি না, এই কাকটার জন্য ওদের অসুবিধা হয়। আয় আয়, যা, আর যাবে না, আর যাবে না, আর ঝগড়া করবি কার সাথে? যা ঘরে যা তুই। এবার আমি আর পম এখানে বসে থাকবো। কোথায় গেলি? কি রে ভুতু, কি করছিস? ও পম যাচ্ছে না বলে ওর ভালো লাগছে না। যা পম, যা পম, যা। কিরে আর নেই পেঁপে ওখানে, যা, সব খেয়ে নিয়েছিস তো? হ্যাঁ, ও আবার একটা কি যেন বলছে, আর ওকে আবার। আয় আয় পম, চলায়, চলে আয়, চলে আয়, বাইরে চলে আয়, থাক, মা ডাকছে তোকে, যা। হয়েছে, কানের প্রবলেম হয়ে যাবে এবার, হিসির প্রবলেম থেকে কানের প্রবলেমও হয়ে যাবে। ও পেঁপে দেখতে হবে না, আয় আয়। পেঁপে ওখানে অর্ধেক ছুলে রেখেছি, অর্ধেক মাখা করেছি, সেইটা উঠে দেখে নিল। হ্যাঁ আসো, হ্যাঁ চলে আসো, এখানে বাইরে খেলা করো, বাইরে। ওর আর খেলা করা, ও শুধু চারিদিকে শোকে। ওই যে এসে ঘুমায়, হলো
শুয়ে থাকে এখানে ওখানে আর শুকতে থাকে, ওখানে শুকছে। আর মনে হয় হাওয়া দেবে না, হাওয়া দেখে বাইরে এসে বসেছি। দেখো একটাও পাতা নড়ছে না। আবার কুকুরের গলা পেয়েছে, শুনছে দেখো কান খাড়া করে। অন্য ডগিরা চেঁচামেচি করছে, কান খাড়া করে শুনছে। আমার বীর পুরুষ, হ্যাঁ, সব দিকে হুঁশ আছে, ছেড়ে দিলে পুরো একদম যুদ্ধে জয় করে আসবে, তাই না পটল? সবাইকে মেরে ধরে কামড়ে ছিঁড়ে দিয়ে আসবে। শুধুমাত্র আমি ছাড়ি না বলে তাই বেচারা যেতে পারে না, না হলে অনেক কিছু করতে পারত, তাই না পটল? আচ্ছা 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 আচ্ছা। আমি কত জায়গায় মারামারি করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু শুধু আমার মা আমাকে ছাড়ে না। কাজলের টিপ পরিয়ে দিয়েছে আর গলায় ঘন্টি বেঁধে দিয়েছে বলে কি আমি ছোট্ট নাকি? আমি অনেক বড় বীরপুরুষ, আমি যুদ্ধ করতে পারি অনেক। শুধু ভুতুর সঙ্গে পারি না, আমি ভুতুকে সম্মান করি, তাই আমি ভুতুকে ছেড়ে দিই, নাহলে ভুতুর কবে নাক ফাটিয়ে দিতাম আমি। হ্যাঁ, তোমরা জানো না, শুধু ভুতুকে আমি ভয় পাই না, সম্মান করি, তাই ভুতুকে কিছু বলি না। আরে বাবা, ভুতু শুনে মটকা গরম হয়ে গেছে। দেখো দেখো, ভুতুর কাছে পারবে না কোনোদিনও, ভুতুকে সহজে ও মারে না, এইটাই হচ্ছে গিয়ে কথা। আর সেইটাই ভুতু আর কি সুযোগ নিয়ে নেয়। কি ভুতু রাগ করেছ আমি ওইসব কথা বলেছি বলে? হ্যাঁ, আয় পম, চলায় চলায় চলায়, ঠিক আছে। পম তোকে ভয় পায়, এমনিই ভয় পায়। হ্যাঁ ঠিক আছে, পম ভয় পায়। আয় আয় পম, এই চলে আসো, থাক। হ্যাঁ, তুমি ভুতুকে সম্মান করো তাই কিছু বলো না, আমি জানি কেউ বুঝুক চাই না বুঝুক, আমি বুঝি। আসো, চলে আসো। হ্যাঁ, এবার একটু চেক করবে ওর নিজের হিসি পড়ে কিনা, তাই একটু চেক করে নেয়। যাবো তো, তুই ওখানে বসে থাক। হ্যাঁ বসে থাক, তুই হচ্ছিস গিয়ে মস্তান, সেটা পম ভালো করে জানে। বসে থাক তুই। যাই, সন্ধে হয়ে এসছে, এবার সন্ধে পুজো দিতে হবে।